লোকেদের কি হবে, পয়সা নিয়ে সমুদ্রের জোয়ার ভাটা হচ্ছে। তুই এক কাজ কর, প্রীতম বসছে, চাবি দাও তো, তুই নিয়ে যেতে পারবি? হ্যাঁ, কি গাড়ি? গাড়ি আমি আসামি নিয়ে যাবো। আসাম, তাহলে তুই ওটা নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা, ব্যাগ নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হেলমেটটা রাখ, হেলমেটটা রাখ। দেখুন আর কাগজ লাগবে না, এই দুজনকে আমি চলে আসবো, ঠিক আছে? গ্যাস আমি দেবো। সরকার তো বন্ধ করে রেখেছে। সরকার বন্ধ করে রেখেছে, তবে পয়সা দিলে আবার হয়ে যাবে। পয়সা নিচ্ছে আবার খাবার পয়সা নিচ্ছে। টাকা নাকি কারা পয়সা নিচ্ছে? সরকার, যে যাদের বলছে সরকার। হ্যাঁ, সরকার কে পয়সা নিচ্ছে? সরকার এখানে কারা পয়সা নিচ্ছে? এই কাজগুলো যে করতে অনুমতি দিচ্ছে বা অর্ডার দিচ্ছে, কারা পয়সা নিচ্ছে? বলুন, যেটা জানেন বলুন। নাকি আমি এই তো সবই হচ্ছে। কে পয়সা? কি আপনি বললেন যে সরকার পয়সা নিচ্ছে, একটা কত বড় অভিযোগ করেন আপনি, বুঝতে পারছেন সরকারের বিরুদ্ধে? কে কে টাকা নিচ্ছে সেটা বলুন। কে? আমরা ডেলি কাজ করছি। না, সরকার যে টাকা নিচ্ছে বলছেন, সরকার টাকা নিচ্ছে, নিয়ে করছে, সরকারে কে নিচ্ছে টাকা? সব নেতা মন্ত্রী সবাই নিচ্ছে, সবাই কাজ করছে। কোন নেতা নিচ্ছে? এত ডিটেলস আমরা আপনার কাছে জানতে পারলাম, বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই, অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব। যারা বেআইনি নির্মাণ গড়ে তুলছে ইতিমধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে, সেগুলো কি ভেঙে ফেলা বা? নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব, যেহেতু কোস্টাল রেগুলেশন জোনের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যে সমস্ত হোটেলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, শুধুমাত্র কি সেই হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি সমস্ত হোটেল? আমরা মন্দারমণি বলুন, তাজপুর বলুন, যে সমস্ত হোটেল বর্তমান ছিল 20 ডিসেম্বর পর থেকে যারা মালিকরা জায়গা কিনেছিলেন তাদের মিউটেশন কনভার্সন হচ্ছিল না, যার জন্য দীর্ঘ আজকে 8-10 বছর ধরে তারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারছে না। বর্তমান সরকার আমাদের গভর্নমেন্ট পারমিশন দিয়েছেন, মিউটেশন এবং কনভার্সন হচ্ছে। এবার কনভার্সন করার পরে আমরা 500 মিটারের দূরে সিআরজেড এলাকার বাইরে আমরা পারমিশন দেওয়ার চেষ্টা করব, যাতে তারা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পারেন এবং তারা ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং বেকার শিক্ষিত যুবক যুবতীদের যাতে কর্মসংস্থান হয় সে ব্যবস্থা আমরা নেব।